বন্ধুরা, ঘুম থেকে উঠতে লেট হলে সকালের জলখাবারে কম সময়ে সম্পূর্ণ নতুন কায়দায় আলুর পরোটা বানিয়ে নিতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণেই দুর্দান্ত স্বাদের এই আলুর পরোটা তৈরি করা যায়। আর এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গায় নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে সামান্য একটু কম নর্মাল জল। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এটা একটু সাইডে রেখে দেব। এরপরে একটা নিয়েছি আমি মিডিয়াম সাইজের আলু, এটা খোসা ছাড়িয়ে জলের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি আজকে যেভাবে তৈরি করে দেখাচ্ছি, এইভাবে যদি তৈরি করেন আলুর পরোটা, আলু সেদ্ধ করার কোনোই প্রয়োজন হবে না। আলুটা আমি দেখুন জলের মধ্যে কেটে রাখছি, আর নর্মালভাবে যেমন খুশি একটু রাফলি কেটে নিলেই হবে। দেখুন আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এরপর আমি জল পাল্টে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে আলুটা কোনোভাবেই লালচে না হয়ে যায়। এরপরে একটা মিক্সি জার আমি নিয়ে নেব। এখানে মিক্সি জারে সম্পূর্ণ আলুর টুকরোগুলোই দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর পেস্ট করার সময় যাতে আলু লালচে না হয়ে যায়, তার জন্য দেখুন আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে যদি একান্ত না থাকে, নাও দিতে পারেন, তবে দিলে পরে বেশি ভালো হয়। এখন দেখুন আমি মিক্সিতে এটা ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব। আর দেখুন কত সুন্দর, আলুর কালারটা একদমই নষ্ট হয়নি। এখানে যদি টক দইটা না দেওয়া হতো তাহলে কিন্তু একটু লালচে ভাব এসে যেত। এখন দেখুন আগে থেকে যেই একটা গামলির ভেতরে আমি তেল আর জল একটু নাড়াচাড়া করে রেখেছিলাম, তার ভেতরে দেখুন দিয়ে দিচ্ছি এই দই আর আলুর পেস্ট। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দেখুন কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের নর্মাল ঘরের সবারই থাকে, তবে পছন্দ না করলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে দেখুন হাফ চামচ মতো জোয়ান নিয়েছি। জোয়ান একটু হাতে এভাবে দেখুন অবশ্যই ঘষে দেবেন, এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, আর অ্যাসিডিটিরও কোনো সম্ভাবনা থাকবে না। আর দেখুন অল্প করে একটু আমি গোটা জিরে এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তবে পছন্দ না করলে কসুরি মেথি নাও দিতে পারেন, বা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন। এখন দেখুন আবার একটু মিশিয়ে নিলাম। আর এই মশলাগুলো দেওয়ার কারণে পরোটাগুলো দুর্দান্ত টেস্টি তৈরি হবে। এরপর আমি দেখুন নিয়েছি ময়দা, 1 বাটি ময়দা আমি এখানে নিয়েছি। সম্পূর্ণটা দিলাম না, খানিকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর বাকিটা আমি পরে ইউজ করব। আর দেখুন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর 1 চামচের থেকে কম একটু চিনি ইউজ করলাম। এতে কিন্তু মিষ্টি কোনো ভাব আসবে না, কিন্তু টেস্ট খুব ভালো আসবে, আর পরোটার মধ্যে কালারটাও খুব সুন্দর তৈরি হবে। এখন দেখুন আমি ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা ব্যবহার করলাম, তবে আপনারা ময়দা পছন্দ না করলে আটাও দিয়েও করতে পারেন। আমি 1 বাটি ময়দা বারে বারে এভাবে দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ 1 বাটি ময়দা এখানে আমি দিয়ে দিলাম। আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আরও হাফ বাটি মতো ময়দা আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর প্রথম অবস্থায় একটু চামচ দিয়ে মিশিয়ে নিলেই বেশি সুবিধা হবে, নাহলে এটা আঠালো থাকে, হাতের মধ্যে আটকে যেতে পারে। এরপরে আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন ময়দা ভালো করে মিশিয়ে নেব। দেখুন ময়দা এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। আর এখানে খুব ভালো করে মেখে নিতে হবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট করে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর যেহেতু খুব কম সময়ের মধ্যে, তাই রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন এভাবে খুব ভালো করে মেখে নিলেই এখান থেকেই পরোটাগুলো তৈরি করা যাবে। এখন দেখুন একে একে আমি লেচিগুলো এখান থেকে তৈরি করে নেব। আর নর্মাল পরোটা যেরকম হয়
রুটির থেকে একটু সামান্য বড় আমি একটু তৈরি করছি, একটু পরোটা মোটা মোটা হলে খেতে ভালো লাগে। সমস্ত লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এখন দেখুন একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি পরোটা বেলে নিচ্ছি। প্রথমে নর্মাল যেরকম রুটি বেলা হয় সেভাবেই দেখুন আমি বেলে নিলাম। দেখুন এভাবে বেলে রেডি করে নিয়েছি। আর একটু সাদা তেল দেখুন আমি হাত দিয়ে মাখিয়ে দিলাম, আর গুঁড়ো ময়দা একটু এভাবে উপর থেকে ছড়িয়ে ভালো করে দেখুন ঘষে মিশিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় খুব ভালো করে তেল আর ময়দাটা লাগানো হয়। দেখুন দেখে তো বুঝতেই পারলেন, এতে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। এরপর দেখুন দু সাইড থেকে আমি ভাঁজ করে দিচ্ছি, দেখে তো বুঝতেই পারলেন। এখন ভাঁজের উপরে দেখুন আমি আবারও একটু সাদা তেল মাখিয়ে দিলাম আর গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে শুধু একবার তৈরি করে দেখবেন, পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে, যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও অসাধারণ লাগবে। এরপর দেখুন দু সাইড থেকে ভাঁজ করে আমি চৌকো শেপ করে তৈরি করে নিলাম। আশা করছি দেখে তো বুঝতেই পারলেন। আর ভীষণই সহজ, যে কেউ কিন্তু এই পরোটার তৈরি করতে পারবে। দেখুন একে একে আমি এইভাবে লেচিগুলো দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। এরপর এখান থেকে একটা আমি লেচি নিয়ে নিচ্ছি আর পরোটা বেলে নেব। গুঁড়ো ময়দা সামান্য দিয়ে দেখুন আমি বেলে নিচ্ছি। চাইলে কিন্তু এই চৌকো শেপ রেখেও আপনারা বেলে নিতে পারেন। পরোটাগুলো চৌকো চৌকো দেখতে হবে। আমি এখানে চৌকো করে বেলছি না, আমি পরোটাগুলো একটু গোল শেপ করে বেলে নেব। ভাঁজ আমি চৌকো করেছিলাম, কিন্তু আমি গোল শেপ করে দেখুন বেলে নিচ্ছি, দেখে তো বুঝতেই পারছেন। চাইলে নর্মাল গোল শেপ করেও বলতে পারেন, আবার চৌকো শেপ যেরকম ভাঁজ করা ছিল সেভাবেও বেলতে পারেন। আমি দেখুন একটু গোল শেপ করে পরোটা বেলে নিচ্ছি, আর খুব বেশি মোটা করলাম না। এরপর ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর একটা পরোটা দিয়ে দিয়েছি। এখন দু পিঠ প্রথমে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। আর এভাবে দু পিঠ যখন উল্টে পাল্টে সেঁকা হবে তখনই আস্তে আস্তে দেখবেন পরোটা সুন্দরভাবে ফুলতে শুরু করবে। আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠছে। আর এভাবে দু পিঠ খুব ভালো করে এভাবে সেঁকে নিচ্ছি, আর আস্তে আস্তে কালারটাও চলে আসবে। আর কালার চলে আসার পর আমি এখানে সাদা তেল দিয়ে দেখুন ভেজে নিচ্ছি। আর কত সুন্দর দেখুন কালারও যেমন চলে এসছে, আর ভেতর থেকেও আর বাইরে থেকে দুভাবেই কিন্তু সুন্দরভাবে দেখুন পরোটা ভাজা হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখুন পরোটা তৈরির পর পরোটা কত পাতলা করে বেলেছিলাম, কতটা মোটা তৈরি হয়েছে। একে একে দেখুন আমি পরোটাগুলো ভেজে ভেজে রেডি করে নিচ্ছি। দেখুন আরও একটা পরোটাও রেডি হয়ে গেল। সমস্ত পরোটাগুলো তৈরি করার পর আমি আপনাদেরকে দেখাবো পরোটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। হাতে কম সময় থাকলে কিন্তু এভাবে আপনারা আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই কিন্তু আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন। টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না, কতটা টেস্টি তৈরি হবে। আর খুব কম আলু দিয়েও কিন্তু এই পরোটাগুলো বানানো যাবে। মাত্র দেখুন একটা আলু দিয়ে এই আলুর পরোটাগুলো বানানো গেল। হাতে কম সময় থাকলে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর পরোটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে আর কতটা সুন্দর দেখতে তৈরি হয়েছে। এই পরোটাগুলো শুধু শুধুই খাওয়া যাবে, সাথে কিছুই লাগবে না। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন পরোটা আমি ভেঙে দেখিয়ে দিলাম যে ভেতর থেকে কতটা সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর ভীষণ সফট। যেমন খুশি তেমন ভাঁজ করা যাবে, পরোটা কিন্তু ছিঁড়ে ফেটে যাবে না। আর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে দেখে তো বুঝতেই পারছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো।